আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কুরবানি বিষয়ক ৬৭টি মাসআলা। মূল মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, ভাষান্তর মামুনুর রশিদ। আজকে প্রথম পর্ব। মূল লেখক যিনি মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, তিনি কুরবানি নিয়ে ৬৭টি মাসআলা আলোচনা করেছেন। তো আমরা ধারাবাহিকভাবে এই মাসআলাগুলো আমাদের বাংলা ভাষাভাষী মুসলিম ভাইদের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি ধারাবাহিকভাবে মশালাগুলো শোনেন, ইনশাআল্লাহ কুরবানি নিয়ে অনেক ধরনের প্রশ্ন, তার উত্তর এখানে পাবেন ইনশাআল্লাহ। প্রথম পর্ব, ১ নম্বর মশালা হচ্ছে কুরবানিকে আরবি ভাষায় উদহিয়া বলা হয়। উদহিয়া, যা ঈদের দিনগুলোতে চতুষ্পদ জন্তু যেমন ওট, গরু, ভেড়া এ জাতীয় পশু আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জবাই করা হয়। আর দাহওয়া এর অর্থ হলো সূর্য উপরের দিকে ওঠা। আর কুরবানি করার সময় তখনই শুরু হয় যখন সূর্য উপরের দিকে ওঠা শুরু হয়। এই জন্যে কুরবানিকে আরবি ভাষায় উদহিয়া বলা হয়। দ্বিতীয় মাসালা, হিজরি ২য় সালে কুরবানির প্রচলন উম্মতে মুহাম্মদের জন্য শুরু হয়। আর এটি ইসলামের একটি প্রতীক, যা কোরআন, সুন্নাহ ও ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরা কাউসার আয়াত ২। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অর্থাৎ আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। কুরবানি বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও ব্যক্তিগত আমল এবং উম্মতের মধ্যে এর প্রচলন বিদ্যমান রয়েছে। ৩ নম্বর মাসালা, কুরবানির অনেক ফজিলত রয়েছে, তবে এর কোনো সীমা সহিহ হাদিসে বর্ণিত হয়নি। তাই এই বিষয়ে হাদিস বর্ণনা ও প্রচার করতে সাবধানতা অবলম্বন করা উচিত। আমাদের অনেকেই অনেক ধরনের হাদিস বর্ণনা করেন কোরবানির ফজিলত নিয়ে। সবগুলো হাদিসই কিন্তু সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তাই বর্ণনা করার পূর্বে যাচাই বাছাই করেই এগুলো বর্ণনা করা উচিত। ৪ নম্বর মাসালা, কুরবানি জমহুর উলামাদের মতে সুন্নতে মুআক্কাদা। কারো কারো মতে সামর্থ্যবানদের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর মাযহাব ও ইমাম মালিক ও আহমদেরও মত। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এটি গ্রহণ করেছেন। সুতরাং যার সামর্থ্য আছে তার কুরবানি করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে। হাদিসটি ইবনু মাজায় রয়েছে, হাদিস নাম্বার 3123। ৫ নম্বর মাসআলা, কুরবানি সকলের জন্য করার বিধান রয়েছে। পুরুষ, নারী, মুকিম, মুসাফির, গ্রামে অবস্থানকারী, শহরে বসবাসকারী সকলের জন্যই কোরবানির বিধান সমানভাবে প্রযোজ্য। ইমাম মালিকের নিকট হাজিদের জন্য কুরবানি নেই। তারা হাদি, কুরবানির দিনগুলোতে যে পশু জবাই করা হয় তাকে হাদি বলা হয়। এটি হারামবাসীদের
বিতরণ করা, অর্থাৎ হাদি বলা হয় এমন পশু যা কোরবানির দিনগুলোতে ওই হারামে জবাই করা হয় এবং সেখানে গোশত বিতরণ করা হয়। ৬ নম্বর মাসালা, যার নিকট কুরবানি পশু কেনার অর্থ নেই, যদি পরবর্তীতে পরিশোধ করার সুযোগ থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারবেন। অর্থাৎ কোরবানির দিনগুলোতে তার একটু সংকট চলছে, কিন্তু কোরবানির পরে তার ব্যবসা বা কারো থেকে পয়সা আসার সুযোগ রয়েছে, এমনটা সুযোগ থাকলে সে কোরবানি ঋণ করে করতে পারবেন, অথবা কিস্তিতে পশু ক্রয় করতে পারবেন। আর পরিশোধ করার সামর্থ্য না থাকলে প্রয়োজন নেই, কারণ এটি ওয়াজিব আমল নয় অনেকের মতে। সুতরাং এটি ওয়াজিব তো তখনই হয় যখন এই কোরবানি করার সামর্থ্য থাকে। যেহেতু সামর্থ্যই নাই, সেজন্য এটি নেয়ার বাড়াবাড়ি না করা। অনেকে আছেন সামাজিকতা রক্ষা করার জন্য কোরবানি করেন। আসলে কোরবানি এটি কোনো সামাজিকতা রক্ষা করা নয়, এটি একটি ইসলামের প্রতীক, এটি একটি আমল, এটি একটি এবাদত। সুতরাং এবাদত তো সবার জন্য সব এবাদত নয়। যার যে এবাদত করার সামর্থ্য আছে তাকে সেই এবাদতই করতে হবে। ৭ নম্বর মাসালা, কুরবানি করতে অক্ষম ব্যক্তিকে সহযোগিতা করা মুস্তাহাব। অর্থাৎ পশু ক্রয় করতে আর্থিক সহযোগিতা করা বা ভেড়া কিংবা ছাগল হাদিয়া দেওয়া, যেন সে কুরবানি করতে পারে। عن عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه قال: قسم النبي صلى الله عليه وسلم بين أصحابه ضحايا، فصارت لعقبة جزعة، فقلت يا رسول الله صارت لي جزعة، قال ضحي بها। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণের মধ্যে কতগুলো কুরবানির পশু বন্টন করলেন। তখন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অংশে পড়ল একটি বকরির বাচ্চা। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার অংশে পড়েছে একটি বকরির বাচ্চা। তিনি বললেন, সেটাই কুরবানি করে নাও। হাদিসটি বুখারী, হাদিস নাম্বার ৫,৫৪৭। আর যিনি একাধিক কোরবানি করবেন তার জন্য উত্তম হলো অতিরিক্ত কোরবানিগুলো অন্যদের দিয়ে দেওয়া, যাতে তারাও আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। অনেকে আছেন যে ২টা, ৩টা, ৫টা কোরবানি করেন। তারও উচিত এই কোরবানিগুলো অন্যদের নামে করে দেওয়া। যারা সামর্থ্য কম আছে, কোরবানি দিতে পারে না, তাদের নামে করে দিলে কোরবানি কোরবানি করাও হলো এবং সওয়াবটা তারা পেল। ৮ নম্বর মাসালা, কোরবানির উদ্দেশ্য বা তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব স্বীকার করা হয় এর মাধ্যমে, যার নির্দেশ মহান আল্লাহ দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এগুলো গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। কোরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া, আল্লাহ ভীতি। কে কতটুকু আল্লাহর জন্য করছে, এটাই হলো মূল বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জীবিত রাখা হয়। তাৎপর্যের মধ্যে আসছে আল্লাহর বিভিন্ন নিয়ামতের শুকরিয়া আদায় করা, তন্মধ্যে চতুষ্পর্যন্ত নিয়ামতও রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেওয়া চতুষ্পর্যন্ত জবাই করার সময় তারা আল্লাহর নাম নিতে পারে। হজের কিছু আমলে কুরবানি, বিভিন্ন দেশের হাজিদের অংশগ্রহণ, পারিবারিকভাবে সচ্ছলতা, প্রতিবেশী আত্মীয়-স্বজনদের আপ্যায়ন, অসহায়দের মাঝে কুরবানির দিনগুলোতে গোশত বিতরণ করার সুযোগ থাকে। আজকে আমরা এ পর্যন্ত অর্থাৎ ৮টি মাসালা আলোচনা করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটা ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ। অনেক উপকৃত হবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহু রাব্বুল আলামিন।